বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজকের মুসলিমদের ভিতর দিয়ে আজকের যে খুতবা পড়া হবে, এটাও বিশ্ববাসীর জন্য বলা হবে আদমের ইচ্ছে। তো সেটা হলো ধর্ম অনাদিকাল ধরে পৃথিবীতে আসতেছে, বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের ধর্ম আসছে। কিন্তু আসলে ধর্ম কি মানুষের ভিতর আলোর জীবন নিয়ে আসছে না অন্ধকার নিয়ে আসতেছে? এ সম্বন্ধে মানুষের তেমন কোনো জ্ঞান নাই, ভিত্তি নাই। তো আমি এখানে আদম নূরের থেকে বলতে চাই যে মানুষের জন্মগত অবস্থা হলো তাদের ভিত্তিহীন, অর্থাৎ তাদের কাছে সব কিছু আনা হয়, কিন্তু তাদের নিজস্ব বলতে দাবিতে তারা যে বলবে যে এটা আমার, বা এটা আমি ছিলাম, বা এটা আমি নিয়ে আসলাম, এমন কোনো দাবিতে একটি মানুষও এই মানব জীবনে খাড়া হতে পারবে না। যখন মানব জীবনে তাদের কোনো কিছুর দাবি নাই, কিছু নাই, তখন মানব জীবন তারা কাটাতে পারবে। কিন্তু এই জীবনটা হবে তাদের আধার, মরার জীবন। এবং মরার ভিতর দিয়ে তারা মানব জীবনে আসে। তেমনি তারা এই জীবনে তাদের কোনো আত্মা বা নফস, কোনো জাতেরই আত্মা বা নফস তাদের দিক করা হয় না বলে তারা কোনোই দাবিতেও তারা আসতে পারবে না। তো এভাবে দুনিয়ার মানুষ মানব জীবন কাটাবে। যেমন তারা মানব ছিল না, তেমনি ঠিক মরণেও যায়, মানুষ থাকবে না, নাই হয়ে যাবে। তো এই যে মানব জীবন শুরু হয়েছে, আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে আমরা অসংখ্য জাতীয় সৃষ্টি দেখতে পাই, আর মানবও দেখতে পাই। যখনই আমরা জ্ঞানে আসি তখনই আমরা এগুলো দেখতে পাই। কিন্তু এখানে যদি আমরা বিচার নিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাব এই মানব জীবন সম্পূর্ণরূপে নির্ভর করে এই সৃষ্টির উপরে। যেসব সৃষ্টি আছে, আবার তোর বাদ খাক রাত দিন আছে, এর উপরে এই মানব জীবন নির্ভর করে। বিশেষ করে এই সৃষ্টিরা ছাড়া তো মানুষ চলতেই পারবে না। কোনো অবস্থায় নাই যে এই সৃষ্টিদের ছাড়া মানব জীবন এরা ধরে রাখে, কোনো পথ খোলা নেই। কারণ স্রষ্টা তার বিধানগতভাবে মানুষকে নির্ভরশীল করা হয়েছে এই সৃষ্টির উপরে। পক্ষান্তরে যদি তারা আভ্যন্তরীণ লক্ষ্য করে তাহলে দেখা যাবে সৃষ্টির সকল কিছু নিয়েই এই মানব জীবন। তো এ মর্মে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে এই যে আখেরাত আমরা বলি, তাতে সৃষ্টির জীবনের আখেরাত এই মানব জীবন। তারা তাদের মরণের ভিতর দিয়ে, যে কোনো অবস্থার ভিতর দিয়ে এই মানবে চলে আসতেছে। কিন্তু তারা সত্যই তাদের পথ করে দেওয়া হয়েছে, তারা যে কোনোভাবেই সেই ফানার ভিতর দিয়ে, মরার ভিতর দিয়ে তারা মানুষ এসে উঠে যাচ্ছে। তাহলে সৃষ্টির জীবনের যদি আখেরাত দেখা হয় বা মরণের পরের অবস্থা দেখা হয়, তাহলে আমরা সেই সৃষ্টির মরণের পরের অবস্থা দেখতে পাবো যে তারা এই মানব জীবনে উঠে আসতেছে। কারণ এই সৃষ্টিরা ছাড়া এই মানব থাকবে না, এই সৃষ্টিরা ছাড়া এই মানব থাকবে না। তাহলে এই সৃষ্টিরাই এই মানবে উঠে আসতেছে। যদি পক্ষান্তরে মানুষ গভীরভাবে বিশ্লেষণ করে এবং দেখে যে সেই সৃষ্টিদের আখেরাত বা সৃষ্টিদের মরণের পরের জীবন এই মানব জীবন, তো এককভাবে নয়। কোনো একটা সৃষ্টি যে এককভাবে সেই মানব জীবন ধরে, এটাও নয়। এই মানব জীবনও অসংখ্য সৃষ্টি সেই মরণের অংশ নিয়ে, সেই মরণের ভিতর যাহা জীবন নিয়ে আসতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই মানব জীবন হয়। তাহলে এ মর্মে তোমরা যদি লক্ষ্য করো যে মরণের পরে কি হয়, তাহলে তোমরা পরিষ্কার দেখতে পাবে যে সৃষ্টিদের মরণের পরে তারা প্রত্যেকটা মানুষে বিন্দু বিন্দু রূপে বা অনুপরমাণু রূপে এই মানুষে উঠে যাচ্ছে, তাদের দৈহিকভাবে আত্মিকভাবে উঠে যাচ্ছে।
তাহলে আমরা যদি সেই মরণের পরের অবস্থা বিচার করি, তাহলে দেখা যাবে যে সৃষ্টিটা এভাবে এই মানুষে চলে আসতেছে। ইহা সত্য, ইহা পাল্টা দেওয়াও কারো কিছু করতে পারবে না। এখন মানুষকে দেখানো হচ্ছে আখেরাত, অর্থাৎ মরণের পরের অবস্থা। তো এখানে যদি সত্যটা বলতে হয়, তাহলে সৃষ্টিরা যেটুক মানুষে আসে তার ভিতরে জীবনী গুণ থাকে, জীবনী গুণ থাকে। তার সাথে আবার তোর বাচ্চাকে এরকম বস্তু আসে, অর্থাৎ সেই মরা আর জীবনের সমন্বয়ে এই অনুকর্মণগুলো আসে মানব অস্তিত্ব গড়ন হয়। তাহলে পরে তারা এখানে আসে, কিন্তু সেই মরার ভিতর দিয়ে তাদের আসতে হয় এবং তারই ভিতর দিয়ে তারা জীবনী গুণ নিয়ে মানুষের আসে। এখন মানুষ মারা যাবে, মানুষ মরণের পরে কি হবে? মানুষ মরণের পরে এই মানুষের নিজস্ব কিছু নাই, সৃষ্টিদের নিজস্ব করা হয়েছে। কারণ তারা যে জীবনে থাকে, সেখানে যে জীবনের দ্বারা যেখানে তারা অস্তিত্ব পায় সেই জীবন নিয়েই তারা চলে। কিন্তু মানুষে তা করা হয়নি। মানুষের যেমন অসংখ্য জাতের সৃষ্টি আসে, তেমনি সেই অসংখ্য জাতের আত্মাও এই মানুষে থাকে। তাহলে এখানে নির্দিষ্ট কোনো আত্মা বা জীবন দ্বারা এই মানুষকে খাড়া করা হয় না। অসংখ্য প্রকার জীবন আর আত্মা দ্বারা এই মানুষ খাড়া হয়। তাহলে সেই অসংখ্য প্রকার জীবনের আর আত্মা অসংখ্য জাতের থেকে আসে থাকে। সেই মানুষ মানব জীবনে এসে তার কোনো জানাচেনা, কোনো বুঝ, কোনো কিছুই করতে পারে না। ফলে তারা এই অজানা অজ্ঞাত অবস্থার ভিতর দিয়ে এই দুনিয়ার জানাশোনা নিয়ে, দুনিয়ার নাম নিয়ে, দুনিয়ার সব কিছু সুখছন্দ বা কষ্ট নিয়েই তাদের মানব জীবন শেষ হয়ে যায়। তারা এর বাইরে কোনো কিছুই জানতে পারে না। তো এখানে এখন আমরা যদি দেখতে যাই, ঠিক মানুষের এই অবস্থার উপর ভিত্তি করে অনাদি কাল ভরাই মানুষের উপর ধর্ম নিয়ে আসা হচ্ছে, সেই মরণের পরের অবস্থাকে মঙ্গলময় করার জন্য, ভালো করার জন্য, শান্তিময় করার জন্য। কিন্তু সেই মরণের পরের অবস্থা যে শান্তিময় হবে, তাহা কিসের উপর হবে? কিন্তু ধর্ম সব আসতেছে, ধর্মর মূল অর্থ অবলম্বন, কিন্তু সেই অবলম্বন বলতে সেখানে কিছু থাকে না, শুধু রেওয়াজ রীতির মতো ধর্ম পালন করতে হয়। এই মানুষ ধর্ম আসে, ধর্ম মানে, ধর্ম তাদেরকে এই মানব জীবন যেমন আত্ম আধারে ফেলে তাদের মানব জীবনে নিয়ে আসা হয়, আত্মস্থিতিশীলতা নাই, কোনো আত্মার নির্ধারণ নাই, তেমনি ধর্ম কি আনে? এখানে সকল ধর্মকে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখা যাবে যে ধর্মের ভিতর দিয়ে যে মানুষ কোনো জানাচেনায়, কোনো আত্ম জানাচেনায় যাবে, বা কোনো আত্মপরিচয়ে যাবে, বা কোনো আল্লাহর অস্তিত্বকে জানাচেনায় যাবে, এর কোনো কিছুই ধর্মেতে আনা হয় না। ফলে ধর্ম মানুষকে আরও আঁধারের দিক, মরণ থেকে মরণের দিক ঠেলে দিচ্ছে, মরণ থেকে মরণের দিক ঠেলে দিচ্ছে। তাদেরকে কোনো কিছুতেই নির্দিষ্ট করে আনা হয় না। তারা সেই ধর্ম পালন করে কিছু জানবে, চিনবে, বুঝবে, বা আত্মরহস্য বুঝবে, বা ধর্ম রহস্য বুঝবে, বা আল্লাহর রহস্য বুঝবে, এর কোনো কিছুই আনা হয় না। তাহলে এই মর্মে যদি বিচার করা হয় যে মানব জীবনটা যেমন আধারে তাদের এই মানব জীবন হচ্ছে, তারা কোনো পরিচয় পাবে না, জানতে পারবে না, চিনতে পারবে না, তাদের আত্মরহস্য কী বা কোথাটা কীভাবে আসলো জানতে পারবে না। তেমনি ধর্ম এসে তাদেরকে যে কিছু জানাশোনায় নিয়ে যাবে বা কিছু বুঝে নিয়ে যাবে, কোনো ধর্মই এদেরকে সেই আলোর কোনো বিষয় বা জীবনের কোনো বিষয় বা আত্মার কোনো বিষয় তারা জানুক, চিনুক, বুঝুক, বা আত্মার রহস্য কী বা আত্মাগুলো কী এটা জানুক, বা সেই নবীরাই কারা, আমরা মানুষই কারা, এগুলো জানুক, এর কোনো বিষয় নিয়েই কোনো ধর্ম পৃথিবীতে আসে না। ফলে মানুষ ধর্ম মানে সেই মরণের পরের জীবনকে শান্তিময় করার জন্য। কিন্তু শান্তিময় হবে কি করে?
তোমাদের দেখালাম যে যে মরণের ভিতর দিয়ে এসে তারা মানব জন্ম পাচ্ছে। এখানে তাদের আত্মার নির্ধারণ আছে, কিন্তু মানুষের তো কোনো আত্মার নির্ধারণ নেই। যেমন গরুর জাতের আত্মার দ্বারাই তারা জীবন ধরে, অন্য কোনো আত্মার দ্বারা তারা জীবন ধরতে পারবে না। বুঝে আসে কথা? কিন্তু এখানে মানুষ হচ্ছে, মানব জীবন কাটাচ্ছে, মানুষের সেই আত্মার নির্ধারণ না, কোনো আত্মাই নির্ধারণ না। মানে গরুর আত্মা মানুষে আছে, ছাগল আছে, মুরগিও আছে, মাছও আছে, গাছের ফল ফলালি খাও, এগুলোর আত্মাও আছে, সব কিছু আছে, কিন্তু কোনো আত্মাকে নির্ধারণ করা নাই। তাহলে মানুষের কোনো আত্মার নির্ধারণ যখন নাই, তখন তারা কি নিয়ে যাবে? তাহলে এদের সেই আখিরাত মরণের পর কি হবে? বিষয়টা এটা না যে গরু তার আত্মা নিয়ে এসে নিজেকে ফানা করে দিয়ে বিলীন করে দিয়ে মানুষে উঠে আসবে, এটা তাদের আখিরাত বা মরণের পর। কিন্তু মানুষের মরণের পর মানুষ কি নিয়ে যাবে? ওখানে তো গরুর আত্মা ছিল, গরু নিয়ে মানুষে আসলো, এসে মানব জীবন ধরতেছে। কিন্তু এখন সেই গরু বা ছাগল বিভিন্ন আত্মাই এ মানুষে রয়েছে। সে এখন মানুষ বলতে কোনটার কি নিয়ে সেখানে যাবে, আর সেইটা কি হবে, এর কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো ধর্মই এই পৃথিবীতে মানুষকে সেই পথকে দেখায় না দেখানোর কারণে সম্পূর্ণ গোটাল পৃথিবীর মানুষ সেই আধারে নিক্ষেপ হয়েছে। কারো কাছে কোনো কিছু নাই, এই সাহায্য বলতে কোনো কিছু নাই। তো এই যে তোমাদের ফানাবাঁকার পথ বলা হয়, তাহলে তোমরা প্রকাশ ফানাবাঁকা যদি দেখো, তাহলে দেখো যে একটা গরু কীভাবে জব করলে, তারপর খেয়ে পরে করতে করতে তারপরে এই মানবে হয়তো গরুটা উঠে আসলো, তাই না? যে তুমি যদি সেই মরণ যদি তোমার সেই ফানা বাঁকার পথকে নির্ধারণ করো, তাহলে তুমি কি যে সেই মরণের ধ্বংসকে অতিক্রম করে পরবর্তীতে জীবনে আসবে? তোমার তো কিছু নাই, শুধু নামে মানুষ আছো, কিন্তু আসলে সেই জীবনে যে তুমি মানুষ, কোনো নির্ধারিত জীবনে যে তুমি মানুষ, এটা তো তোমাদের কাছে নাই। আছে কি? তাহলে তোমাদের পরিচয়বিহীন। ধর্ম আসলো, ধর্ম কি নিয়ে আসলো, আর সে ধর্মের ভিতর দিয়ে তোমরা কি ধরতে পারবে? এর কোনো সত্য নিয়ে কোনো ধর্মই তোমাদের কাছে আসে না। তো এই মর্মে এখানে আমি এই দ্বীনি ইসলামের কিছু কথা তুলে ধরতে পারি। আচ্ছা, একটু পরে টুকেই বলি। তো এই যে ধর্ম, এই ধর্ম মানে একটা মানুষও আখিরাতের জীবনে যেতে পারবে না, আখিরাতের জীবনে যেতে পারবে না। তো এইটা বুঝাতে যায় আমি বলছি যে যেমন তোমরা একটা স্কুলে যা ভর্তি হও, বুঝতে পারছ? এই ভর্তি মানে, এই ভর্তির মূল অর্থ হলো যে তুমি ওই স্কুলে জন্মগ্রহণ করলা, বুঝতে পারছ? ধর্মের মূল অর্থ হলো ওই স্কুলের ওই লেখাপড়ার জন্ম গ্রহণ করলাম, ভর্তি হলাম, অধিকার পেলাম, তারপরে তোমাকে ওই স্কুলে প্রবেশ করতে দেওয়া হলো। তো সেই স্কুলের যে লেখাপড়া আসে, যে কেতাবাদি আসে, সেই কেতাব পড়ার ভিতর দিয়ে তুমি নির্দিষ্ট একটা ডিগ্রিতে বা একটা সার্টিফিকেট প্রাপ্ত হও, তাই না? ওই জীবন চলে আসলো, যখন তুমি জন্ম নিলে তারপরেই তোমার জীবন চলে আসলো। ওই জন্মের ভিতরেই তো জীবনটা নির্ধারণ করা হয়, তাই না? সেই জন্মের জীবন নিয়ে তুমি ওই স্কুলে লেখাপড়া শুরু করলাম, তোমার কোরআন চলে আসলো, কিতাব চলে আসলো। সেই কিতাব একের পর এক পড়ার ভিতর দিয়ে তুমি মেট্রিক পাস বা MA পাস বা ডক্টরেট পাস একটা সার্টিফিকেট প্রাপ্ত হলো, পাওয়া যায় তো? এই যে তুমি ওই স্কুলের জীবন গ্রহণ করিয়া, জন্মগ্রহণ করিয়া ওই স্কুলের জীবনে গেলা, ওই জীবন নিয়ে সেই স্কুল তোমাকে এখন পড়াচ্ছে, সেই মাস্টার পড়া তোমাকে সেই ডিগ্রিতে নিয়ে যাচ্ছে তো। তারপর তুমি একসময় যা বললে যে আমি BA পাস করছি, আমি ডিগ্রি পাস, তখন তোমার সেই ডিগ্রি পাসের একটা চাকরি হয়, তাই না? তো এখানে ধর্ম আমাদের কি পাশের জন্য, কোন জন্ম আর কোন জীবন নিয়ে আসলো, এখানে তো আমরা দেখতে পাই যে মাদ্রাসায় গেলে এখান থেকে আমরা মুফতি বা মুহাদ্দিস বা মুফাসসির হব,
এরকম জেনারেলেও দেখতে পাই। কিন্তু ধর্ম আমাদের জন্য কি নিয়ে আসে? আমরা যে ধর্মটা মানব, সেখানে আমাদের সেই ধর্মীয় জন্ম কি, জীবন কি, এবং সেই জীবনের কিতাব কি, যে কিতাব দ্বারা আমরা সেই ডিগ্রিকে ধরব। কোন ডিগ্রি নিয়ে আমরা ধর্ম শুরু করব? প্রকৃত হিসাব হলো এটা, যে ধর্ম আমাদের কোন জীবনে আনলো, কোন জন্ম দান করলো। বুঝে আসে যে আমাদের কোন জন্ম দান করলো, যে জন্মের আত্মাকে দ্বারা সেই জীবন ধরব। আর সেই জীবনেই আমরা যা করব তারই নাম হলো ধর্মীয় করণ, ধর্মীয় জীবন। বুঝে আসে যে আমাদের ধর্ম যে জন্মে নিবে, সেই জন্মের পর আমি সেই ধর্মীয় জীবন লাভ করব। সেই জীবনে থেকে আমরা সেই ধর্মের নির্দেশিত কোন কিতাব পড়ব, কোন কিতাবের কাজ করব, কোন ইবাদত করব, যার দ্বারা আমি সেই জীবনটা, যে জীবনটা আমাকে দেওয়া হলে সেই জীবনটার মালিকানা সত্ত্ব হবে। বুঝে আসলে এখানে বিষয়টা, যে ধর্মের অবশ্যই এটা করতে হবে, যেই ধর্ম নিয়ে আসুক, যে আমি যে ধর্মটা আনলাম সেই ধর্মের হেদায়েত বা ভর্তি একটা দরজা থাকবে। সেই ভর্তিতে গেলেই তাকে তার যে জীবন আছে বা যেটা নিয়ে এসে গেছে সেটাকে ফেলে দেওয়া হবে, দিয়া তাকে সেই ধর্মেও জন্মে নিতে হবে, যে এখন থেকে তোমাকে এই কিতাবের জীবন বা এই আত্মার উপর তোমাকে খাড়া করা হবে। এই নির্দিষ্ট এই জাতের, এই জাতীয় আত্মার উপরে তোমার জীবন খাড়া করা হবে। বুঝতে পারছো? সেই নির্দিষ্ট একটা আত্মা বা একটি নফসকে নির্ধারণ করতে হবে, যে এখন থেকে তোমার সেই হেদায়েতের ভিতর দিয়ে যে তোমার এই জীবন হলো এইটা, এবং সেইটার উপরে তার ঈমান এনে দিতে হবে। এই ঈমান আনার কথা কোরআনে দেখতে পাও, ঈমান এনে দিতে হবে, মন ওইটাকে করে দিতে হবে। দেওয়ার পরে তাহলে তুমি ওইটার একটা জীবন পালে তো, কিন্তু জিনিসটা তোমার না, কিন্তু তোমার ওইটা করিয়ে দিয়ে ওইটার জীবনে তোমাকে নিয়ে আসা হলো। এটা অবশ্যই তাকে স্বীকার করতে হবে। এখানে বিশ্বাস স্থাপন করতে হবে যে হ্যাঁ, এটা আমার জীবন। সেই জীবনটা তুমি পেলে, সেই জীবনকে ধরার জন্য, সেই জীবনটাই তোমার জীবনে পরিণত করার জন্য এখন তোমাকে সেই ধর্মদাতা তোমাকে ধর্ম কোরআন নির্ধারণ করবে। কোন কোরআন? যে কর্মের দ্বারা তুমি ওই জীবন, যে কর্ম এবং যে ইবাদত, ধর্মের ইবাদত করবে, ঠিক তারই ভিতর দিয়ে তুমি ঠিক ওই জীবন, ওই অস্তিত্ব এবং ওই আত্মার রব ধরতে পারবে। এটা নির্ধারণ করতে হবে। কিন্তু এই মর্মে যদি লক্ষ্য করা হয়, তাহলে পৃথিবীতে অসংখ্য অনাদি ধর্ম আসছে, কিন্তু কোনো ধর্মই মানুষের সেই ধর্মীয় জন্মেও আনে নাই, জীবনেও আনে নাই, এবং সেই জীবনকে ধরার, ওই জীবন হলো তার ধর্মীয় ডিগ্রি। এই ডিগ্রি যদি সে ধরতে পারে, তাহলে মরণের পর সে ঠিক ওই ডিগ্রির জীবনটাই লাভ করবে। যেমন দুনিয়াটা দেখালাম, যে তুমি বিএ পাস করলে চাকরি করতে গেলে ঠিক তোমার সেই বিএ পাসের সার্টিফিকেটের উপর তোমার চাকরি হবে, তার বাইরে কি চাকরি হয়? ওইটা দেখবে না যে এই বিএ পাসের দ্বারা কোন চাকরির উপযুক্ত। সেই বিএ পাসের ভিতরে আবার সাবজেক্ট ভাগ আছে, সেই ভাগের উপরে তার চাকরি হয় নাকি না? শুধু বিএ পাস হলে একই চাকরি সবাই হয় না। বিকম যাদের আছে তাদের ব্যাংকিং অ্যাকাউন্টের চাকরি হয়। এভাবে হয়তো যে তাহলে পরে ঠিক দুনিয়াটা তোমরা যেমন দেখতেছো, যে যখনই তুমি এই জায়গা একটা স্কুলে ভর্তি হলে, এটা ভর্তি নয়, তোমার ওই স্কুলের জন্ম আসলো, আর সেই জন্মের জীবন বা আত্মা নিয়ে তুমি সেই স্কুলের জীবনের দণ্ডায়মান হলে। বুঝতে পারছো? স্কুলের জীবনের দণ্ডায়মান হলে এখন সেই স্কুলের যারা মাস্টার, আর সেই ডিগ্রির যেসব কিতাব, সেই ডিগ্রি ধরতে যে সমস্ত বই পুস্তক পড়া লাগে, যে শিক্ষা অর্জন করা লাগে, ঠিক তাই ওই স্কুল থেকে তোমাকে শেখাবে, অন্য কিছু শেখানো হয়? বলো, তোমরা কি এই মাদ্রাসায় ভর্তি হয়ে এই জেনারেলের যে কিতাব তোমাদের দেওয়া হয়, এগুলো কি মাদ্রাসায় দেওয়া হয়?
তোমরা যদি ডাক্তারি স্কুলে ভর্তি হও, তো ডাক্তারিতে যে কিতাবাদি আনা হয় সেটা কি তোমার জেনারেলে আনা হয়? আনা হয় না। তাহলে তোমরা এখানে যদি পার্থক্যটা বোঝো, তাহলে এখানেও প্রত্যেকটা ধর্ম যখন ভিন্ন ভিন্ন আছে, তাহলে প্রত্যেকটা ধর্মেরই ধর্মীয় সাবজেক্টটাও, ধর্মীয় জন্ম, ধর্মীয় জীবন, ধর্মীয় কর্ম এবং ধর্মীয় ইবাদত এটাও পৃথক হবে। কারণ যদি একটা জীবনের উপর তাদের জন্ম আনা হয়, তাহলে প্রত্যেকটা ধর্মই এক হবে, দুইটা হবে না, তাই না? মনে করো যে তুমি বিয়ে পাশের পথ নিয়ে যাইতেছো, যদি এখান থেকে যে বিয়ে পাশের পথ নিয়ে হাঁটবা, তুমি ঢাকা থাকো, ঠিক ওই পথটা দিয়ে সেও চলবে না, আলাদা পথ হয়। তো তাহলে কোনো ধর্ম যদি নির্দিষ্ট কোনো নফসের জীবনে তাদেরকে ভর্তি করে, হৃদয় দান করে, আর তার সেই নফসের উপরেই মানাইনে দেয়, আর সেই নফসের উপরেই যদি আমেরিকার থেকে মাইনে দেয়, তাহলে ওই একটাই হবে, দুটো হবে। মাস্টার দুইজন হতে পারে, কিন্তু ধর্মীয় সাবজেক্ট একটাই হবে। বুঝতে পারছো? তাহলে ধর্ম আসছে, কিন্তু ধর্ম একটাও আসে না। এসব মিথ্যাচার হয়েছে, নামে ধর্ম আসছে, কাজের ধর্ম একটাও আসেনি। আর কাজের ধর্ম আসতে হলে যে ধর্ম দেবে তিনি কোন নূর, কোন নুরি সত্য, ঠিক সেই নুরি সত্যর যে নফস মানুষের থাকে, আত্মা মানুষের থাকে, সেই আত্মার উপর তাকে, তার যে আত্মা থাকে সেই আত্মার উপর তাকে হৃদায়তের ভিতর দিয়ে তার জন্ম নির্ধারণ করে দিতে হবে, যে এখন থেকে তোমাকে এই আত্মার উপর তোমার ইমানে নিয়ে এই আত্মার জীবন তোমার নির্ধারণ করা হলো। আর সেই আত্মার জীবনে তাকে নেওয়ার পর সেই আত্মার যে অস্তিত্ব হয়, সেই আত্মার যে আকার সুরাতের অস্তিত্ব আসে, সেই অস্তিত্বে তার দিক করতে হবে। আর কি, সেই আত্মার যে বাক শক্তি, রব শক্তি, এটা তার দিক করতে হবে। আর ঠিক এটাকে ধরার জন্যই তার উপর সেই কিতাব রচনা করে দিতে হবে। এই কিতাব অন্য কেউ রচনা করবে না। তাহলে এই যে নফসের উপর জনম এবং জীবন আইনের ধর্মকে নির্ধারণ করা, এই কাজ তোমরা যদি মনে করো যে আল্লাহ করে, তাহলে তোমাদের মিথ্যা বলা হয়েছে। কারণ তুমি স্কুলে যখন যা ভর্তি হও, তখন নিশ্চয়ই সেই স্কুলের যারা আগেই শিক্ষা করে নিয়েছেন তারাই তোমাকে ভর্তি করে, সেই জন্মে আনে, সেই জীবনে নেয়, সেই ক্লাসের সেই লেখাপড়া শিখায়। তাহলে এখানেও আল্লাহ তোমাদেরকে এই হেদায়েত বা এই জন্ম, এই জীবন, এই ধর্ম কিতাব দিতে আসবে না, এই ধর্মীয় কিতাব দিতে আসবে না। যদি এটা বলা হয় তাহলে মিথ্যা বলা হয়েছে। এখানে যারা নুরি সত্যের অধিকারী হয় এই মানব জীবন দ্বারা, বুঝতে পারছ? যারা আল্লাহর অস্তিত্বের কোনো নুরি সত্যের অধিকারী হয়, সে যদি মানুষকে তার জাতের জাতি করতে পারে, তাহলে সেই এই মানুষকে তারই নূরের যে নফস আছে, জাতি আছে, সেই নফসের উপরে তাদের জন্ম জীবন নির্ধারণ করে, তারপরে সেই নফসকে ধরার যে কোরআন বা সেই নফস ধরার যে লেখাপড়া, সেইগুলো তার করণে এবং ইবাদতে আনিয়ে দিতে হবে, যে কর্ম, যে ইবাদতের দ্বারা ঠিক সে সেই নফস ধরতে পারে। বুঝতে পারছ? যে তাহলে এই সত্য নিয়ে যদি বিচার করা হয়, তাহলে দেখা যাবে যে অনাদিকালে যত ধর্ম আসছে সমস্ত ধর্মই মিথ্যা ছিল, আর আজও তার মিথ্যেই আছে, কোনো সত্য পরিণত হয় না। মূল কথা, মানুষকে সেই ধর্মীয় জন্ম এবং জীবনে নির্ধারণই করা হয় নাই, যারা সেই মানব জীবনের ধর্ম পালনের ভিতর দিয়ে ওই জীবনকে কামাই করে নিয়ে তারা মরণে যাবে, আর সেই মরণের পরে ঠিক ওই ভাগ্য নিয়ে ওই জীবন নিয়ে সে জীবনে দাঁড়াবে। এটা করা হয় না। আর এটা যদি আল্লাহর নামে দেওয়া হয় যে আল্লাহ এসব করবে, এই হেদায়েত আল্লাহ দেবে, বা এই কোরআন আল্লাহ দেবে, এই ভাগ্য রচনা আল্লাহ করবে, তাহলে পরে সকলেই মিথ্যাচার করা হয়েছে। মিথ্যাচার করা হয়েছে। যেমন তুমি ডক্টরের ডিগ্রি ধরবে, এই ভাগ্য আল্লাহ রচনা করে না, এই মানুষই করায়, আর সেটা নিজেকে শিখতে হয়, আর তোমাকে সেই কিতাবই পড়ানো হয়, তাই না? তাহলে আমি যে নূরালা হব, আমি যে নফসালা হব, আমি কোনো মানুষের যদি সেই আখিরাতের ভাগ্য রচনা করি, তাহলে ঠিক সেই নফসের উপরই করতে হবে, অন্যটা না। আমি যেটার উপর লাভ করছি সেইটার উপরে। তো এই যে অতীত
এত ধর্ম নিয়ে আসলো, কিন্তু ধর্ম অধর্ম হয়ে গেছে। কারণ ধর্ম যদি মানুষের ভিতরে সেই বিষয়টা না আনে, তো মানুষ যে আধার নিয়ে জন্মগ্রহণ করে দুনিয়ার জীবন ধরবে, সেই আধার তো তাদের আছে। কিন্তু ধর্ম যদি তাকে সেই জীবনের ভিতর জীবন নির্ধারণ করে সেই জীবনে দাঁড়াতে না দেয়, তাহলে পরে মানুষ এই ধর্ম মানার ভিতর দিয়ে আরও সে আধার তৈরি করে নিল তার মানব জীবনে। ফলে সে সেই মরণে ঘনীভূত অন্ধকারের ভিতর ছাড়া, দোজকের জীবন ছাড়া, কায়েমি দোজকি জীবন লাভ করা ছাড়া আর কোনো কিছুই তার ভাগ্যে জুটবে না। তোমাদের অনাদিকালের ধর্ম ঠিক এটাই তোমাদের জন্য করেছে। যদি তোমরা পৃথিবীর মানুষ সত্য মানো, সত্য বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের সত্য মানলে এটাই হবে যে ধর্ম যত সময় তার ধর্মীয় জীবনে জন্মে জীবনে নিয়ে সেই জীবন ধরার কর্ম এবং ইবাদত নির্দিষ্ট করে না দেয়, তত সময় ধর্ম অসৎ নিয়ে আসছে, কোনো সৎ নিয়ে আসে না। তাহলে ধর্মদাতারা তোমাদের সেই মিথ্যা ভিত্তিহীন ধর্ম দিয়েছে। তারা কোনো মানুষই আত্ম অধিকার পায় নাই বা জীবনের অধিকার পায় নাই বলে তাদের এই ছল চাতুরতাও কেউ ধরতে পারে না। কোনো মানুষের কাছেই কোনো আত্ম অধিকার নাই, সে নির্দিষ্ট কোনো আত্মার মানুষ হতে পারে নাই বা নির্দিষ্ট কোনো নফসের মানুষ হতে পারে নাই বলে ধর্মদাতাদের এই ছল চাতুরতা বলতে কিছুই বুঝতে পারে না। কারণ এগুলো বুঝতে গেলে কোনো শিক্ষার দ্বারা হবে না, বিজ্ঞানের জ্ঞানের দ্বারা হবে না। এগুলো বুঝতে গেলে তাকে নির্দিষ্ট কোনো জীবনী শক্তির মালিকানা থাকতে হবে, নইলে এগুলো বুঝতে পারবে না যে মরণের পর কী হবে বা আউয়াল কী ছিল বা বাতিন কী ছিল, কিছু বুঝতে পারবে না। বুঝতে গেলেই তাকে নির্দিষ্ট কোনো জীবনের মালিকানা সত্ত্বে আসতে হবে। কিন্তু ধর্ম তাদের আধার করে দিয়েছে যে তারা যাতে কোনোভাবে কোনো জীবনের মালিকানা সত্ত্ব গ্রহণ করতে না পারে। তাহলে ধর্ম তোমাদের আলোতে আনা তো দূরে থাক, অর্থাৎ তোমাদের সেই মরণের পরে কোনো জীবনে নেওয়া তো দূরে থাক, তোমরা যাতে মরণে চিরকালের জন্য ধ্বংস হয়ে যাও, ঠিক সেই ব্যবস্থা করেছে। কারণ মরণের পরে জীবনে যেতে হলে জীবনেরই দরকার। নির্দিষ্ট আমি যদি নির্দিষ্ট হয়ে যাই, তাহলে আমাকে নির্দিষ্ট জীবন নিয়ে যেতে হবে। আমি যদি লেখাপড়ায় যাই, আমি কোন লেখাপড়া করবো সেটা যেমন নির্দিষ্টতা নিয়েই আমাকে পড়তে হয়, আর সেই লেখাপড়া শিখে সেই ডিগ্রি ধরতে হয়। যেখানে ধর্মদাতাদের কাজ ছিল এগুলো আল্লাহর কাজ ছিল না। বুঝে আসে? এটা আল্লাহর কাজ ছিল না, এটা ছিল ধর্মদাতাদের কাজ। সেই ধর্মদাতারা যিনি যে নূর অর্জন করেছিলেন, তিনি সেই নূরের যে তেনার জাতীয় নফস আছে, সেই নফসের জীবন এই মানবকে আখেরাতের জীবনে নিতে তিনি এই আখেরাতের ভাগ্যলিপি লিখবে। এটা অন্য কেউ লিখবে না, এটা আল্লাহও দেবে না। যদি এরা আল্লাহর কথা বলে থাকে তো সম্পূর্ণ মিথ্যা বলছে, একটুকু সত্য বলে নাই। আর যদি সেটা আল্লাহ দিত, তো আল্লাহ এত কালের মানুষের ভিতরে একটা লোকেরও আত্মা ধরার কোনো পথ দিল না কেন? একটা লোকও তো কোনো নির্দিষ্ট নফস বা আত্মা দাবি লেখারা হতে পারে না। তাহলে এই যে আল্লাহ হেদায়েত দেবে, আল্লাহ এগুলা দেবে, তাহলে আল্লাহ যদি এগুলো দেয়, তাহলে আমি এখানে চ্যালেঞ্জ করি যে আজও পৃথিবীতে অসংখ্য কোটি শত শত কোটি কোটি মানুষ বাস করে, তাহলে এত মানুষের ভিতরে একটা মানুষকেও আল্লাহ সেই হেদায়েত দিল না যে হেদায়েতের দ্বারা সে একটা নির্দিষ্ট আত্মা বা নফস হতে পারে। তাহলে এসব আল্লাহর নামে মিথ্যাচার করা হয়েছে। যে মানুষকে আল্লাহ ভালোবাসে মানুষ হলে, কিন্তু আমরা মানুষ হলে তো মানুষ নই। তাহলে এখানে বিষয় হলো যে এই ধর্মদাতারা মানুষকে এই ঠকবাজিতে ফেলে দিয়েছে। আর মানুষের কোনো নির্দিষ্ট জীবন বা আত্মা নাই বলে তাদের সেই ছলছাতুরিগুলো কোনো কিছুই বুঝতে পারে না। তাহলে ধর্মদাতারা মানুষকে আরও ঘনীভূত আধারে ঠেলে দিয়েছে। এমনি তাদের নিজস্ব আত্মা নাই, আরও যাতে মানুষ আত্মার পথ ছেড়ে উল্টা পথে চলে, মানুষ যাতে নিজের থেকে আর কোনো কিছুই সমাধান করতে না পারে, তার বাইরে যা কাজ করে, দেবতা করে, পীর করে, নবী করে জীবন কাটা দেয়, তারা এই ব্যবস্থা করেছে। মানুষকে কোনো আত্মা বা নখ ধরার ব্যবস্থা না দিয়ে তারা এই ব্যবস্থা করছে যে নবী করে, পীর করে, দেবতা করে, পুরোহিত করে জীবন কাটা।
তাহলে এই যে অনাচার তারা এগুলো মানব জাতির উপর করে গেছে, এর দায় কে নেবে? এর বিচার কে করবে? আর এর যেভাবে তোমরা মানব জাতি আমার কাছে সত্য জানতে চাও, লাঠিসুটি নিয়ে নয়, মারামারি নিয়ে নয়, গালাগালি দিয়ে নয়, তোমরা সঠিক যুক্তি নিয়ে সঠিক বুঝ, কারণ তোমারও মানব জীবন মরতে হবে আর সেইখানে যেতে হবে। মনে রেখো যে কারো পক্ষ নিয়ে কারো গালাগালি করা বা কারো খুন করা, কারো লাঠি চালানো তোমার সেই আখেরাত ফিরে আসবে না। আখেরাত অর্জন করতে গেলে তোমাকে নির্দিষ্ট একটি আত্মা অবশ্যই জয় করতে হবে। সে আত্মার জয় ছাড়া তোমরা পাবে না। আর তোমাদের ধর্মদাতারা যেমন বলেছে ভাগ্য আল্লাহ লিখবে, এই ভাগ্য কোরআনও আল্লাহ লিখবে, আল্লাহ মানুষকে দান করবে, এ সম্পূর্ণ তোমাদের মিথ্যা। কারণ আজ পর্যন্ত কোনো মানুষ যদি বলতে পারো যে আল্লাহ আমার জন্য আখেরাতের এই ভাগ্য লিখে, এই ভাগ্য লিপি দিয়েছিল যেটার থেকে আমি এটা লাভ করেছি, এখানে প্র্যাকটিক্যাল সব প্রমাণ নিয়ে খারাপ কথা বলতে হবে। তাহলে ধর্মদাতারা তোমাদেরকে আলোর জীবনে আনে নাই। যদি আলোর জীবনে আনতো তাহলে তারা যে নূরের যিনি নূরী ছিল তোমাদের সেই নূরের নবজ ধরার ধর্ম দিত। যখন তা দেয় নাই তখন তারা তোমাদের আরও ঘনীভূত অন্ধকারের জীবনে ঠেলে দিয়েছে। আর তাদের সেই অন্ধকারময় জীবনের ঠেলা দিয়ে, তাদের সেই কথাবার্তা নিয়ে এখন বর্তমানে যারা যে ধর্মের যারা ধর্ম পরিচালক, তাদের সেই অন্ধকারের ভিতরে তারাও সেই অন্ধকারে থেকে মানব জাতির উপর আরও অন্ধকার ঘনীভূত করে দিচ্ছে। ফলে সেই অন্ধকার থেকে মানব জাতির বাড়ানোর কোনো পথ নেই, কোনো পথ নেই যে তারা কোনো একটা আত্মাকে জানুক বা ধরুক বা চিনুক, এর কোনো পথ নেই। কারণ ধর্মদাতারাই আধার করে দিয়ে গেছে। আর ধর্ম যারা পরিচালনা করে সে তো ধর্মদাতাদের কথাগুলো নিয়েই পরিচালনা করছে। তারা তো কোনো আত্মা বা কোনো ভাগ্য কোনো কিছু রচনা করতে পারবে না, কোনো ভাগ্যলিপি লিখতেও পারবে না। তাহলে তারা সেই আধারগুলোকেই আনি এই মানুষের উপর খাড়া করে দিচ্ছে। মানুষগুলো সেগুলোকেই ভালো বুঝে পালন করতেছে, এর বাইরে তার কিছু না। তাহলে এই ধর্মদাতারা নিজেরাই সেই চির মুর্দার দেশে বাস করে মানুষের উপরে সেই মরার ধর্ম এনে সব তুলে দিচ্ছে। মানুষ নিরুপায় হয়ে কোনো কিছু না জেনে সেই চিরকালে মরণে ঢোকার যে কর্মধর্ম সেগুলোই মেনে চলছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে ধর্মগুলো কেন ফাঁকিবাজি হয়েছে তার বিষয়টা। এই বিষয়টার উপর পরবর্তীতে ইসলামের বিষয় নিয়ে কিছু কথা বলব।